জনিতাই জয় গৌর জয় রাধে শ্যাম। হে আমার সমবেত ভক্তমণ্ডলী এবং আমার কৃষ্ণ দাস গৌর দাস এবং আমার আদ্যা শক্তি অংশভোতা, তাদের কাছে রইল আমার কোটি কোটি প্রণাম এবং ছোট ছোট ভাই বোনেদের কাছে স্নেহ ভক্তি এবং ভালোবাসা জানাই। তারপর জানাই আমার পিতা, আমার মাতা, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, ওনাদের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর জানাই আপনারা যে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আমার তরফ থেকে এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে এবং আমার সখীদের তরফ থেকে আপনাদের যুগল চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই মাগো, আজ এসেছি কিছু কৃষ্ণ কথা, হরি কথা বলবার জন্য। এই যে কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের অনন্ত লীলা আমি একটি বদনে কিভাবে বলবো তা আমি জানি না। যিনি পঞ্চমুখে পঞ্চানন, পাঁচটি বদনে হরিনাম বলে শেষ করতে পারেনি, যিনি চতুর্মুখীর ব্রহ্মা, চারটি বদনে হরিনাম বলে শেষ করতে পারেনি, তা আমি একটি সামান্য নারী হই কেমন করে গোবিন্দ আস্বাদন করব গো? আমি পারবো না। তবে আমার গৌর গোবিন্দ যদি আমায় কৃপা করে থাকে, আমার মাতা পিতা যদি আমায় আশীর্বাদ করে থাকে, দয়াল গুরুদেব যদি আমায় কৃপা করে থাকে, রাধা মাধব যদি আমায় কৃপা করে থাকে এবং আপনাদের চরণ ধুলি যদি আমার মস্তকে থাকে, তাহলে আমি কিঞ্চিত মাত্র কৃষ্ণ কথা বলিতে পারব। তাই মাগো, এই লীলা প্রারম্ভে অনেক ভুল ত্রুটি হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ কন্যা সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। তাই বলে আজ আমার মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন? কোথায় আবির্ভূত হয়েছিলেন গো? বৃন্দাবনে। মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছিল এ কি কেউ জানে না? কেউ জানে না? তুমি জানো কোথায়? হ্যাঁ, নদিয়া নবদ্বীপ ধাম। তবে দাদা ভাই ভুল বলুক আর ঠিক বলুক উত্তরটা দিয়েছে, আপনাদের মতো চুপচাপ বসে নেই। ভুলে গেছে, ঘুমিয়ে গেছে। আচ্ছা, এমন সময় ঘুমালে হবে না, কিন্তু জাগতে হবে। আর সেই জাগানোর দায়িত্বটা আমার এখন। ঠিকই জাগবে। তাই বলে আজ আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছে তা কোথায় না নদিয়া নবদ্বীপ ধামে। তা যেহেতু নদিয়া নবদ্বীপ ধামে এসেছে, তা মায়েরা উলুধ্বনি দিতে জানেন তো? সবাই মিলে উলুধ্বনি দিতে হবে, শঙ্খধ্বনি দিতে হবে, আর করেই করতালি দিতে হবে। কি সবাই দেবেন তো? সবাই মিলে আমার গৌরে লোরে সোনারি নদিয়া হুলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই লোরে
শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। মনে হচ্ছে না কিন্তু ঠান্ডা লাগছে। ঠান্ডা যেহেতু লাগছে সবার এই চাদরের ভিতর থেকে হাতগুলো দেখে বের করুন তো। সবার হাত বের করা চাই। ঠান্ডা কিন্তু চলে যাবে, গরম হবে এক্ষুনি। সবাই মিলে বাবারা মায়েরা সবাই দাদা ভাইরা সবাই মিলে যদি বাহু তুলে গরম দিতে হবে। তা আপনারা হাতটা বার করতে হবে সবাই মিলে। হুলুধ্বনি গৌর এলো রে সোনার নদিয়ায়, হুলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। ছুটে ছুটে তোরা নামে দিলে ছুটে ছুটে তোরা নামে দিলে ছুটে 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 ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার। তোমার গৌর হরি তো মায়েরা পরে করবে। তা মায়েরা কি লীলাটা আস্বাদন করবে না? সেই বলে আজ আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কোথায় না শ্রীধাম নবদ্বীপে।
শ্রীধাম নবদ্বীপ এসে তার বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। আর কি বলছে? বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়ি। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। সুরধনি দেখে গোরার সুরধনি দেখে গোরার সুরধনি দেখে গোরার সুরধনি দেখে গোরা যমুনা ভাবিল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। আর কি কি বলছে? কারা এসেছে এখানে? বলে তারাই তো এসেছে। আর তারাই তো এসেছে। তারাই তো এসেছে। আর তারাই তো এসেছে। বৃন্দাবনের ব্রজগোপী তারাই তো এসেছে। সেই বৃন্দাবনের ব্রজগোপী তারাই তো এসেছে। বৃন্দাবনের ব্রজগোপী তারাই তো এসেছে। বৃন্দাবনের ব্রজগোপী তারাই তো এসেছে। বৃন্দাবনের ব্রজ তারা ব্রজেছিলেন না যে বৃন্দাবনের ব্রজগোপী ব্রজেছিলেন না যে বৃন্দাবনের ব্রজগোপী ব্রজেছিলেন না যে বৃন্দাবনের ব্রজগোপী বিদায় তাহারাই তো এসেছে। তারাই তো এসেছে। সেদিকে আমার গৌর হরি কাদের কথা বললেন? না ব্রজ গোপীদের কথা বললেন। তা গোপী কয় প্রকার? 3 প্রকার। কি কি? কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী আর সাধন সিদ্ধা গোপী। এই হলো 3 প্রকার গোপী। কৃপা সিদ্ধা গোপী কাদের বলছি? না যারা কৃপার দ্বারাই ভগবানকে সাধন ভজন করেছিল তাদেরকে বলছে কৃপা সিদ্ধা গোপী। আর নিত্যা সিদ্ধা গোপী কাদের বলছে? না যারা নিত্যের দ্বারাই ভগবানকে সাধন ভজন করেছিল তাদেরকে বলছে নিত্যা সিদ্ধা গোপী। আর সাধনে সিদ্ধা গোপী কাদের বলছে? না যারা সাধনের মাধ্যমে আমাদের গোবিন্দকে স্বামী রূপে পেয়েছিল তাদেরকে বলছে সাধন সিদ্ধা গোপী। এই হলো 3 প্রকার গোপী। তা তোমার মহাপ্রভু ওই সুরধ্বনির পথ দিয়ে চলেছে। ওই সুরধ্বনির পথ দিয়ে যেতে যেতে হঠাৎ ওই সুরধ্বনিকে মনে হলো কি জানেন? না সুরধ্বনির বাড়ি হাতে নিয়ে বলছে কি? তার মনে পড়ে গেছে তার যমুনার কথা। তাই কি বলছে? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাশ নীলকান্ত মণি। সেই রূপের হাটে বিশাল তটে বিকাশ
চারু চন্দ্রাবলী কোথা বাসি জল কেলি কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে জল কেলি রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামে তেরায় বিনোদিনী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা হরি বল হরি বল। এদিকে আমার গৌর হরি এদিকে আমার গৌর হরি কি করছে না সুরধ্বনিকে সুরধ্বনি ভাবছে না, ভাবছে কি এই বুঝি আমার সেই যমুনা। আর কি দেখছে, তার ফুলবনে দেখছে, আর ফুলবনে দেখে তার মনে হলো বৃন্দাবনের ওই রাস মঞ্চের মতো। ঠিক তেমনি এই হরিবাসরে ফুলে ফুলে সাজানো হয়েছে, ঠিক যেন এই বৃন্দাবনের রাস মঞ্চের মতো। আমার মহাপ্রভু ফুলবনে দেখছে আর কি বলছে, ফুলবন দেখে সহচর গণহেরি গোপী অনুমান এই কি আমার সেই বৃন্দাবন এই কি আমার সেই বৃন্দাবন
আমার সেই বৃন্দাবন এই কি আমার সেই বৃন্দাবন সরোজ তেরিকে ফুলবনে দেখে তার বৃন্দাবন সভার কথা মনে পড়েছে। রাজ আমার মহাপ্রভু কি করছে, নাগণিত ভক্তের মাঝে ভাবাবেশে ওই শ্রীবাসঙ্গিনার মাঝে কীর্তন করছে। কীর্তন যে করছে আমা, কীর্তনকে শুধু শুধু করা যায় না, খোল করতাল ছাড়া কীর্তন হয় না। এই যে এটি কি দেখতে পাচ্ছেন, এটি কি কি খোল। এটিকে খোল বলা হয় কেন? কারণ এর ভিতরটা হলো ফাঁপা আর বাইরেটা দেখুন কত সুন্দর, ভিতরটা ফাঁপা, তাই নাম দিল কি না শ্রী খোল। এটি কিসের তৈরি বলুন তো, কিসের তৈরি? মাটির তৈরি। তাই মাটির তৈরি নাম দিল মৃদাঙ্গ। তা এর তো অনেক রকমের বল আছে, তা কি বল? তা তা দিমি দিমি মৃদাঙ্গ বাজত। আর কি বলছে? আরে ধিগ 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 ধিকতা, আর ধিক 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 ধিকতা, ধিগ 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 ধিকতা, আর ধিক 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 ধিকতা। হরিবাসরে উলু দেয় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে উলু দেয় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে শঙ্খ বাজায় না খোলে বেজে বলে ধিকতা, সেই হরিবাসরে শঙ্খ বাজায় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে ধ্বনি দেয় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে ধ্বনি দেয় না খোলে বেজে বলে ধিকতা, 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 ধিকতা। এই হলো খোলের বল। আর কি বল বলছে? বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। না না বাজে তো আমি বলিনি। কি গো মা, যাদেরকে নিয়ে খোল করতালের সঙ্গে নিয়ে কীর্তন করে এই খোলকে বাজে বলতে পারি? আমি এই হিসেবে বলছি না যে বাজে। একবার খোলটা বাজাও। কি গো মায়েরা, বাজছে তো? তা খোলটা বাজছে, তাই তো বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, আহার খোল বেজে বলে বাজে খোল, বেজে বলে বাজে খোল, আহার খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। সেই হলো খোলের বল। আর করতাল কি বলছে? আপনাদের কাছে কিন্তু সবার কাছে করতাল আছে। বাড়ি থেকে নিয়ে এসেছেন তো করতাল? নিয়ে এসেছেন তো? আচ্ছা, কার কার কাছে করতাল আছে দেখি তো, একটু হাত তুলুন তো দেখি। আমার মহাপ্রভু কার কার করতাল দিয়েছে? কই আর কারো দেয়নি? যারা চেয়ারে বসে আছে করতাল কই, হাত কই? হাত কোথায়? যাদের যাদের হাত আছে তাদের হাত তুলুন তো দেখি। আর যাদের নেই তাদের হাত তোলার দরকার নেই, এতেই বোঝা যাবে। আমার কাছে ফাঁকি দেখলে কি হবে, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দিলে হবে না। তিনি কিন্তু দেখতে পাচ্ছে, ভগবান হাত দিয়েছে কিন্তু আপনারা তুলছেন না। সবাই মিলে কিন্তু এবারে দিতে হবে। করতাল বলে করতাল, আহার করতাল বলে করতাল, করতাল করতাল, আহার করতাল বলে করতাল, করে করতাল দিয়া করতাল বলে করতাল, আহার করে করতালি দিয়া করতাল বলে করতাল, এ করতালি দিয়া করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। এই হলো করতালের বল। তাই আজ আমার মহাপ্রভু কি করছে না, খোলেও করতালের সঙ্গে নিয়ে ওই শ্রীবাসাঙ্গিনার মাঝে কীর্তন করছে। তাই কেমন ভাবে? খোল করতাল গোরা সোমেলি করিয়া, তাহার মাঝে নাচছে গোরা জয় জয় দিয়া। খোল করতাল গোরা সোমেলি
আমার গৌর হরি নৃত্য করলেন। আর সেই নৃত্য দেখে আর একজন থাকতে পারল না। না তিনি কে? না তিনি হলেন নিত্যানন্দ। তিনি হলেন নিত্যানন্দ। তিনিও প্রভুকে বলছে, প্রভু প্রভু, আপনার এই নৃত্য দেখে আমারও যে নৃত্য করার বড় স্বাদ হয়েছে। বেশ তো, তুমিও নৃত্য করো, অবশ্যই তুমিও নৃত্য করো। এই বলে নিত্যানন্দ নৃত্য করছে। তাই কেমন ভাবে গো? মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন। আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে।